একসময় শান্ত, পরিচ্ছন্ন ও সুপরিকল্পিত নগরী হিসেবে পরিচিত কুমিল্লা এখন ৩ চাকার বাহনের দখলে। নগরীর সড়কগুলোতে ধারণ ক্ষমতার তুলনায় বহুগুণ বেশি ব্যাটারি ও সিএনজি চালিত অটোরিকশা। তার সঙ্গে বেহাল সড়ক, অবৈধ স্ট্যান্ড আর হকারদের অনিয়ন্ত্রিত দখলদারিত্বে প্রতিদিনই তীব্র যানজটে জর্জরিত নগরবাসীর জীবন। কুমিল্লা থেকে গোলাম কিবরিয়ার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আবরার মাহি। শহরের ধারণ ক্ষমতার অন্তত ৫ গুণ বেশি অটোরিকশা প্রতিদিন চলাচল করছে কুমিল্লার রাস্তায়। এর বেশিরভাগই বৈদ্যুতিক অটোরিকশা ও ইজি বাইক, যেসব যানবাহনের কোনো অনুমোদন নেই। চকবাজার, রাজগঞ্জ, রানীর বাজার, টমসন ব্রিজ সহ প্রধান সড়কগুলোতে দিনের বেশিরভাগ সময় যানজটে স্থবির হয়ে থাকে গাড়ি। খানাখন্দে বেহাল সড়ক, তার সঙ্গে দুই পাশ দখলে হকারদের দোকান। সব মিলিয়ে নগরবাসীর ভোগান্তি এখন চরমে। সিএনজি, অটোরিকশা, তারপরে রাস্তা দখল, দোকানপাট, এগুলো প্রচুর জ্যাম তৈরি করে। টমসন ব্রিজ, রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়, এই সাইডগুলো দিয়ে তো সকালবেলা হাঁটাচলা করাই যায় না। প্রায় 2 লক্ষের উপর অটো চলতেছে। আমরা রোডের মধ্যে সিএনজি গুলো রাখতে হয়, এটার জন্য যানজট সৃষ্টি হয়। তো সরকারের কাছে আবেদন, আমাদের পিছনে অনেকটা জায়গা আছে খালি, আমরা ড্রেনেজ যদি কমপ্লিট হয়ে যায় তাহলে আমরা রাস্তার উপরে থাকবো না, আমরা ইনশাআল্লাহ ওইখানে চলে যাব। যানজট নিরসনে জেলা পুলিশের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান এই কর্মকর্তা। আমরা কাজ করে যাচ্ছি এবং ওদের জন্য স্ট্যান্ডের ব্যবস্থা করা খুবই প্রয়োজন। আমরা সেটার জন্য জেলা প্রশাসনের সাথে সমন্বয় করে, সিটি কর্পোরেশনের সমন্বয় করে আমরা সেভাবে কাজ করে যাচ্ছি। অবৈধ সড়ক দখলদারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে বলে জানান সিটি কর্পোরেশনের এই কর্মকর্তা। নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করছে, আমরা অভিযান পরিচালনা করছি এবং আমরা তাদেরকে এই জায়গাগুলোকে আমরা উচ্ছেদ করে দিচ্ছি। ব্যাটারি চালিত অটোরিকশা দ্রুত নিয়ন্ত্রণ সহ প্রধান সড়কগুলো দখলমুক্ত করার দাবি কুমিল্লাবাসীর। আবরার মাহি, RTV।